আজ আলোচনা করব ক্লাস ফোরের সবার আমি ছাত্র সুনির্মল বসুর লেখা এর সমস্ত প্রশ্ন উত্তরগুলো আজকে তোমাদের মধ্যে আলোচনা করে নেব। তো তোমরা প্রথমেই তোমাদের বইয়েতে দেখতে পাবে প্রথম কোশ্চেনটাই বলেছে যে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো। তো দুটো বইয়ের নাম হচ্ছে, একটা ছন্দের টুংটাং আর একটা হচ্ছে বীর শিকারী। এটা হচ্ছে সুনির্মল বসুর লেখা দুটো বই। নেক্সট তোমরা দেখতে পাবে যে নেক্সট কোশ্চেনটা বলেছে তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন। তো উত্তরটা হয়ে যাবে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। নেক্সট তোমরা 3 নম্বরে দেখতে পাবে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। তো প্রথম কার উপদেশে কবি দিলখোলা হন। তো উত্তরটা হয়ে যাবে খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন। নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছে। তো আমরা জানি আপন কাজে কঠোর হওয়ার শিক্ষা দিয়েছিল। নেক্সট দেখো কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন। তো উত্তরটা হয়ে যাবে শ্যাম বনানীর কাছ থেকে সরসতার ভিক্ষা পেলেন। নেক্সট দেখো এখানে বলা হয়েছে কে কবিকে মধুর কথা বলতে শেখালো। তো উত্তর হয়ে যাবে কবিকে চাঁদ মধুর কথা বলতে শেখালো। নেক্সট দেখো তোমরা 3.5-এরটা কী বলেছে না নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়। তো উত্তরটা হবে নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। নেক্সট তোমরা তোমাদের বইয়েতে দেখবে অনুশীলনীতে 4 নম্বরে দিয়েছে সন্ধি করো। তো এখানেতে সন্ধি করে লিখতে বলেছে, দেখো রত্নযুক্ত আকার হয়ে যাবে রত্নাকর, মেঘযুক্ত আলোক হয়ে যাবে মেঘালোক, তারপরে কমলাযুক্ত আসনা হয়ে যাবে কমলাসনা। ঠিক আছে, তো তোমরা এগুলো ভালো করে খাতায় লিখে নেবে। নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ সমার্থক শব্দ। তো সমার্থক শব্দ তোমাদের বইতে দেখে নাও কী কী দিয়েছে না চাঁদ, সূর্য, পাহাড়, বায়ু, নদী, পৃথিবী, সাগর। তো চাঁদ হয়ে যাবে শশী, সূর্য হয়ে যাবে তপন, পাহাড় হয়ে যাবে গিরি, বায়ু হয়ে যাবে বাতাস, নদী হয়ে যাবে তটিনী, পৃথিবী হয়ে যাবে ধরা, আর সাগর হয়ে যাবে হচ্ছে জলধি। তো তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো এখানেতে কি বলেছে না বাক্য রচনা করো। তো বাক্য রচনায় কী কী দিয়েছে না প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে উদার। তো এখানে দেখো প্রথমে বলা হয়েছে যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের হৃদয় ভীষণ উদার ছিল। তো এটা তোমরা নিজের ভাষাতে অন্য কিছুও লিখতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো এখানে কি বলেছে না নেক্সট বলেছে এখানেতে মহান। মহান কি বলেছে না আমাদের দেশে অনেক মহান ব্যক্তি জন্মেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো এখানে বলেছে মন্ত্রণা। এখানে উত্তরটা হয়ে যাবে কারোর কাছ থেকে কুমন্ত্রণা নিতে যেও না। ঠিক আছে, নেক্সট দেখো এখানে বলা হয়েছে শিশু। শিশু প্রথম শিক্ষা লাভ করে মায়ের কাছ থেকে। ওকে, নেক্সট দেখো বলেছে সহিষ্ণুতা। শান্তিপূর্ণ জীবন চাও তো সহিষ্ণুতা অবলম্বন করো। নেক্সট দেখো এখানে বলেছে সন্দেহ। লোকটাকে দেখে পুলিশ সন্দেহ করে ধরে নিয়ে গেল। নেক্সট দেখো এখানে বলেছে না কৌতূহল। যতই কৌতূহল বাড়বে ততই শিখতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে বলেছে ঝর্ণা। না ঝর্ণা হয়ে যাবে হিমালয়ের পর্বতের প্রচুর ঝর্ণা দেখতে পাওয়া যায়। ওকে, নেক্সট তোমরা তোমাদের বই দেখতে পাবে 7 নম্বরে এখানেতে বলেছে যে নিচের বিশেষণ শব্দগুলিকে বিশেষ্য রূপ দিতে। ওকে, এখানে দেখো প্রথমটা কি বলেছে না প্রথমটা এখানে বলেছে কর্মী হয়ে যাবে হচ্ছে কর্ম। নেক্সট দেখো এখানে বলেছে মৌন হয়ে যাবে হচ্ছে, দেখো এখানে হচ্ছে মধুর হয়ে যাবে মাধুর্য বা মধুরতা। নেক্সট দেখো এখানে বলেছে কঠোর, কঠোর হয়ে যাবে কঠোরতা। আর তারপর দেখো এটা হয়ে যাবে বিরাট হয়ে যাবে বিরাটত্ব। ওকে, নেক্সট তোমরা তোমাদের বইয়ে 8 নম্বরে দেখবে এখানেতে বলেছে যে নিচের বিশেষ্য পদগুলি বিশেষণ রূপ লিখতে বলেছে। তো তোমরা খাতায় লিখবে। প্রথমেরটা আছে শিক্ষা হয়ে যাবে শিক্ষিত। নেক্সট দেওয়া হচ্ছে মন্ত্রণা হয়ে যাবে মন্ত্র। নেক্সট বলেছে দেখো এখানে বায়ু বায়বীয় হয়ে যাবে, মাঠ হয়ে যাবে মেঠো, আর তেজ হয়ে যাবে হচ্ছে তেজি। ঠিক আছে, নেক্সট তোমরা তোমাদের বইয়ের 9 নম্বরের যেটা দিয়েছে এখানে দেখো বলেছে কবিতা থেকে সর্বনাম শব্দগুলো খুঁজে নিয়ে লিখতে, অন্তত 5টা এখানেতে লিখতে বলেছে। তো আমরা এখানে করে দিয়েছি, দেখো একটা হচ্ছে আমায়, আমি, তাহার, তার, আপন, আমার, মোর। ওকে, তো এখানেতে বেশি করা আছে, তোমরা খাতায় 5টা লিখলেই হবে। নেক্সট দেখো এখানে বলেছে গদ্য রূপ লিখতে। তো এখানে বলেছে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। তো উত্তরটা এরকম লিখবে বায়ুর কাছ থেকে আমি কর্মী হবার মন্ত্র পেয়েছি। নেক্সট দেখো এখানে কি বলেছে 10.2-এরটা বলেছে সূর্য আমার মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। তো উত্তরটা হয়ে যাবে সূর্য আমাকে আপন তেজে জ্বলার মন্ত্রণা দেয়। নেক্সট দেখো 10-এর 3 কি বলেছে
ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্নাকর। ঠিক আছে, তো রত্নাকর, তো এখানে উত্তরটা হয়ে যাবে সাগর ইঙ্গিত দিয়ে শেখায়, অন্তর রত্নাকর হোক। নেক্সট তোমরা 4-10 দেখো। 4-10 কি বলেছে না, বলেছে শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। তো উত্তরটা হয়ে যাবে আমাকে শ্যাম বনানী সরসতা ভিক্ষা দিল। নেক্সট এখানে দেখো 10.5-এরটা বলেছে শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। ওকে, তো উত্তরটা হয়ে যাবে কৌতূহলে সেসব শিখছি মাত্র, সন্দেহ নেই। তারপর তোমরা তোমাদের বইতে দেখবে বড় প্রশ্ন দিয়েছে। বড় প্রশ্নে কি দিয়েছে না 11 নম্বরে বলেছে বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে। তো এটা তোমরা যেটা লিখে দিচ্ছি সেটাও লিখতে পারো, অথবা তোমাদের যে ক্লাস টিচার বা যার কাছে পড়ো সে যেটা লিখে দেবে সেটাও পড়তে পারো। বলেছে কবিতায় আকাশ বাতাস পাহাড় প্রান্তর সূর্য চন্দ্র সাগর নদী মৃত্তিকা পাষাণ ঝর্ণা ও শ্যামবনানীকে শিক্ষক বলা হয়েছে। এরাই কবিকে নানাভাবে নানান শিক্ষা দান করেছে। কবি আকাশের কাছ থেকে উদার হওয়ার শিক্ষা লাভ করেছেন। বায়ু অর্থাৎ বাতাস শিখিয়েছে কর্মী হওয়ার মন্ত্র। পাহাড় শিখিয়েছে মৌন মহান হওয়ার শিক্ষা। খোলা মাঠ অর্থাৎ উন্মুক্ত প্রান্তরের কাছ থেকে পাওয়া গেছে দিল খোলা অর্থাৎ উদার চিত্র হওয়ার উপদেশ। সূর্য মন্ত্রণা অর্থাৎ পরামর্শ দিয়েছে কিভাবে আপন তেজে জ্বলে বেঁচে থাকা যায়। চাঁদ শিখিয়েছে মিষ্টি হাসি হেসে মধুর কথা বলতে। সাগর বা সমুদ্র শেখায় অন্তরকে করে গড়ে তুলতে। নদী শিখিয়েছে আপন বেগে চলতে। মাটির কাছে পাওয়া গেছে সহিষ্ণু হওয়ার শিক্ষা। পাষাণ বা পাথর দিয়েছে আপন কাজে কঠোর হওয়ার দীক্ষা। ঝর্ণা জাগিয়েছে মানব হৃদয়ের গানের সুর। শ্যামবনানী দিয়েছে সরসতা লাভের ভিক্ষা। এইভাবে বিশ্বের প্রতিটি প্রাকৃতিক শক্তির কাছ থেকে কবিতায় শিক্ষা অর্জনের কথা উল্লেখ করা হয়েছে। তাই কবিতায় বিশ্বজোড়া পাঠশালা শব্দটি বোঝানো হয়েছে। ওকে, নেক্সট তোমরা এখানে দেখতে পাবে 12 প্রশ্নটা কি বলেছে না প্রকৃতির কাছ থেকে আমরা কিরূপ শিক্ষা পেতে পারি লেখো। তো এখানেতে দেখে নাও কি বলেছে। এখানে এক হচ্ছে আকাশ উদার হওয়ার শিক্ষা আমরা পেতে অসীম আকাশের কাছ থেকে। ওকে, 2 নম্বর হচ্ছে বাতাস নিরন্তর বয়ে চলেছে বাতাস, তাই তার কাছ থেকে আমরা মুহূর্ত মাত্র অলস না হয়ে থেকে কর্ম করে যাওয়ায় শিক্ষা অর্জন করতে পারি। নেক্সট দেখো 3 পয়েন্টটা হচ্ছে পাহাড়ে হচ্ছে যুগ যুগ ব্যাপী পাহাড় মৌন হয়ে আছে। পাহাড়ের কাছ থেকে আমরা মৌন হওয়ার শিক্ষা লাভ করে ব্যক্তিত্বকে গাম্ভীর্যময় করে তুলতে পারি। ওকে, নেক্সট তোমরা দেখো এখানেতে 4 নম্বর হচ্ছে মাঠ খোলা হচ্ছে খোলা মাঠের কাছ থেকে আমরা উজাড় হৃদয়ের মানুষকে তথা সমগ্র জীব সম্পদকে ভালোবাসা দেওয়ার শিক্ষা পেতে পারি। নেক্সট দেখো 5 নম্বরে সূর্য অনন্ত তেজের আকার হলো সূর্যের কাছ থেকে আমরা তেজোবিত অবলম্বন শিক্ষা লাভ করতে পারি, অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করার মতন তেজ আমরা পেতে পারি সূর্যের কাছ থেকে। নেক্সট হচ্ছে চাঁদ সমাজ জীবনে বাঁচতে গেলে আমাদের প্রতিপূর্ণ সহাবস্থান চাই, অর্থাৎ অন্যের সঙ্গে হাসি মুখে বাক্য বিনিময় করা, এটা বাক্য হবে কয়জফলা। মধুর সুরে কথা বলা ইত্যাদি আমরা শিখতে পারি চাঁদের অপূর্ব মাধুর্য দেখে। 13টা প্রকৃতির আরও কিছু উপাদানের কথা তুমি লেখো, তাদের থেকে কি শিক্ষা তুমি নিতে পারো তা উল্লেখ করো। তো এটা তোমরা খাতায় লিখতে পারো, নাও লিখতে পারো, অসুবিধা নেই। বলেছে কবিতায় কবি নিজের আরও কিছু প্রাকৃতিক সম্পদ বলতে সাগর নদী মাটি পাষাণ ঝর্ণা এবং শ্যামবনানীর উল্লেখ করেছেন। মাটির কাছ থেকে কবি সহিষ্ণুতার অবলোচনের শিক্ষা লাভ করতে পারি। জীবনে বাঁচতে গেলে আমাদের চলার প্রতি মুহূর্তে হয়তো বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হবে, সুতরাং সহিষ্ণুতা অবলম্বন করতে না শিখলে যে কোনো মুহূর্তে জমের মুখে পড়তে হবে। পাষাণ যেভাবে কঠোর হয়ে আছে, যেভাবে আমি নিজের কাজে কঠোর
হওয়ার প্রতিজ্ঞা নিতে পারি। কারণ যেভাবে নিরন্তর প্রবাহীন হয়ে মানব হৃদয়ের সঙ্গতির মূর্ছনা জায়গায়, তাতে আমি আমার হৃদয়েও সঙ্গীতের সুর জাগিয়ে তুলতে পারি। শ্যামবনানী অর্থাৎ শ্যামল বনরাজি তার সরসতা দিয়ে মানব দৃষ্টিকে করে সজীব সতেজ। আমি শ্যামবনানীর কাছ থেকে হৃদয়ের সরসতা অর্জনের শিক্ষা নিতে পারি। কবিতায় কবির উল্লেখিত ওই প্রাকৃতিক উপাদানগুলি ছাড়াও আরও নানাবিধ প্রাকৃতিক উপকরণ তথা বিভিন্ন প্রাণীসমূহের কাছ থেকে কিংবা বিভিন্ন গাছপালার থেকেও হাজার রকমের শিক্ষা অর্জন করতে পারি। এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহরহ তুমি অনেক কিছু শেখো। জীবনের বেশিরভাগ সময় আমি কাছে পাই হবে আমার মাকে। আমার মায়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখি। সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা, প্রাতকৃত্য শেষ করে নিজের কাজে মনোযোগ করা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মাকে প্যারা করে লিখবে। আমি দেখি সকাল থেকে দুধওয়ালা, খবরের কাগজওয়ালা, মাছওয়ালা, কাপড় ধোলাইকারী এদের প্রত্যেকের কাছ থেকে যা যা প্রয়োজন তা মধুর বাক্য বিনিময়ের মাধ্যমে মিটিয়ে নেওয়ার অভ্যাস মায়ের কাছে শিখি। আমি প্রফুল্ল মনে ব্যস্ত হাতে সংসারের হাজার কাজ গুছিয়ে নেওয়া মায়ের কাছে আমি সঠিক সময়ে সব কাজ ঠিকঠাক করে নেওয়া। এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত মায়ের কাছে আমি শিখি জীবনের সুস্থভাবে হাসি মুখে বেঁচে থাকার আরও অনেক রকম শিক্ষা। তো এই ছিল সমস্ত প্রশ্নের উত্তর। তোমরা ভালো করে খাতায় লিখে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে।